আমি অনেক স্টুডেন্ট দেখেছি, অনেক ভালো স্টুডেন্ট দেখেছি, অনেক ভালো স্টুডেন্ট দেখেছি যোগের ক্ষেত্রে ভুল করে, বানান ভুল করে, প্রচুর ভুল, প্রচুর ভুল, প্রচুর ভুল। একটা কারণ, কি কারণ জানো? সে পরীক্ষায় এত সুন্দর করে দেয়, কনফিডেন্স, আমি পারবো, ফাটাইয়া দিয়ে আসছি, কিন্তু রেজাল্টের দিনে দেখা যায় সে 1 মার্কের জন্য A+ পায়নি, রেজাল্টের দিনে দেখা যায় 2 মার্কের জন্য সে 90 পায়নি, 2 মার্কের জন্য সে ট্যালেন্ট ফুলে বৃত্তি পায়নি। কেন জানো? সে খাতা রিভিশন দেয়নি। একটা নির্দিষ্ট টাইম তুমি নিবে, ধরো তোমার পরীক্ষার সময় 2 ঘন্টা 30 মিনিট, তুমি টাইম নেবে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে তোমার খাতাটা শেষ করার, উত্তরপত্র লেখার চেষ্টা করবা 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে। বাকি 10 মিনিট রিভিশন কিভাবে দেবে? অনেক স্টুডেন্ট খাতায় এইভাবে রিভিশন দেয়, এইভাবে রিভিশন দেয়। এটা তো রিভিশন দেয়া বলে না, এটাকে বলে রিভিশনের সাথে ফাইজলামও করা। রিভিশন দেয়া কোনটা জানো? রিভিশন তুমি প্রশ্ন পড়বে, একটা প্রশ্ন তুমি হাতের কাছে নেবে, প্রশ্নটা পড়বে, প্রশ্ন পড়ে ওই প্রশ্নের যে উত্তরটা তুমি লিখেছো সেই উত্তরটা তুমি দেখবে। ওটা দেখা হয়ে গেলে আবার তুমি যখন ওই প্রশ্নটা শেষ হয়ে যাবে, 2য় নাম্বার প্রশ্ন দেখে ওটার উত্তরপত্র দেখবে। আর গণিতের স্টুডেন্টরা অবশ্যই রাফের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, প্রশ্ন ভালো করে পড়ে তোমাকে রিভিশন দিতে হবে, এবং তুমি যে গুণটা করেছো, ভাগটা করেছো, যোগটা করেছো, বিয়োগটা করেছো, সেটা তুমি যেখানে রাফ করেছো অথবা তোমার যে ফলাফলটা এসেছে তুমি রাফ করে একটু কষ্ট করে দেখে নিবা বাবা, তাহলে কিন্তু তোমার মার্ক আসা ব্যাপারই না। আমি অনেক স্টুডেন্ট দেখেছি, অনেক স্টুডেন্ট দেখেছি 2-এর জায়গায় তারা 6 লিখে বসে, তারা 3-এর জায়গায় 0 লিখে বসে, এই কারণে কিন্তু তারা অনেক মার্ক কম পায়। আশা করি তোমরা পরীক্ষার খাতায় এই ছোট ছোট ভুলগুলো করবে না। আমি জানি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট অত্যন্ত মেধাবী, তারা এই বৃত্তি পরীক্ষা নিয়ে ভীষণ সিরিয়াস। তারা কখনোই চায় না বাবা মা মন খারাপ করে থাকুক, কখনোই চায় না তার পছন্দের টিচার বলুক যে তুমি কেন বৃত্তি পেলে না। সে আমার আমি জানি আমার প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে একটা আত্মবিশ্বাস আছে, সে পারবে। আমার বিশ্বাস তোমরা এমন ভাবে নিজেকে যাচাই করবে এই পরীক্ষার মাধ্যমে, তোমরা সবাই জয়ী হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর অবশ্যই এই 5টি টিপস মনে রাখবে। দেখা হচ্ছে তোমাদের হাসি মুখে ফলাফল যেদিন দেবে, তোমাদের সাথে একসাথে মিষ্টি মুখ করবো আমরা। আসসালামু আলাইকুম।